নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি পাবদা মাছের একটি রেসিপি, যেটা গরম ভাতে খেতে দুর্দান্ত স্বাদ লাগে। নিয়ে নিচ্ছি পাবদা মাছ। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর অল্প সরষের তেল দিয়ে মাখিয়ে এটাকে 5 মিনিট রেখে দেবো। এই মাছটি তেল মাখিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মাছটি ভাজার সময় খুব ছিটকে আসে, তেল মাখালে মাছটা কম ছিটকাবে। কড়াইটা গ্যাসের উনুনে বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের তেল। এই রেসিপিটা সরষের তেলেই করবেন, কারণ সরষের তেলে এই রেসিপিটা খুব ভালো স্বাদ হয়। তেল গরম হয়ে গেছে, একে একে নুন মাখানো মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে পাল্টে 2 পিঠ হালকা করে ভেজে নেব। এবার ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা 2-1 সেকেন্ড ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো একে একে আদা লঙ্কা বাটা। লঙ্কাটা আপনারা নিজেদের ঝাল যে যেমন খাবেন সেরকমই দেবেন। আমি এখানে 3টে লঙ্কা পেস্ট করে দিয়েছি। লঙ্কা আর আদা একটু তেলে ভাজা ভাজা করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি সাদা এবং কালো সর্ষে দুটোই মিক্সড করে বেটে নিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। কয়েক সেকেন্ড মশলাটা কষানোর পর দেখছি মশলাটা থেকে তেল ছেড়ে আসলেই মাছগুলো এবার মশলার মধ্যে দিয়ে নেব। মাছগুলো উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এই মাছটা খুবই নরম মাছ, তো এই মাছটা হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আমি অল্প পরিমাণে জল দেবো। আর মাছটা আমি গ্রেভি বেশি রাখবো না, এটা মাখামাখাই হবে। মাছটা ভালো করে ফুটে হয়ে এসছে। এবার দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সরষের তেল আর ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি সর্ষে পাবদা। এবার পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।